অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর আজ সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা সবাই খুব আনন্দ করো, এনজয় করো। সানডে মানেই আমাদের কাছে একটা ছুটির দিন, স্কুল ছুটি, অফিস ছুটি, উফ দারুণ একটা ফাটাফাটি দিন। আর তার মধ্যে পড়ে গেছে হালকা হালকা শীতের আমেজ, আর শীত মানেই ঘুরতে বেরোনো। তো সানডে মানেই বিকেল হলেই সবাই ঘুরতে বেরোনো, আনন্দ করা, এটাই হচ্ছে শীতকালের একটা ব্যাপার, যেটা গরমকালে অতটাও ভালো লাগে না। তো এখন বাজে সকাল 10:30। আমি মোটামুটি টুকটাক কাজ কমপ্লিট করে ফেলেছি। রান্নাবান্না আজকে কিচ্ছু হয়নি, কারণটা যেহেতু আজকে সানডে, তো যথারীতি অত সকাল থেকে রান্নাবান্না শুরু করিনি। আয়ুষেরও আজকে এক্সাম নেই। সানডে মানে তো জানো তোমরা, এক্সামের কোনো ব্যাপার নেই। ওই জন্য আজকে করে নিলাম প্রথমে এই রুমে, মানে আমার রুমের বেড কাভারটাকে চেঞ্জ করলাম। কদিন ধরে করব করব করে একদম টাইম হচ্ছে না। আর সানডে আছে আজকে, সেই জন্য টাইমটাও হাতে একটু আছে। তো বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। আর এবার চলে যাব কিচেনে। কিচেনে গিয়ে রান্নাবান্না শুরু করব। আজকে স্পেশাল কিছু সেরকম রান্না করব না। তো তো চলো তোমাদের একবার দেখিয়ে দিয়েছি বেড কাভারটা। তো বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি, এবার চলে যাব কিচেনে। আর কি রান্না করছি চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের একবার দেখিয়ে দিই। আর সাথে থাকো, দেখতে থাকো। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। আজকে রান্না করব হচ্ছে এখানে আলু, বেগুন, পটল, কুমড়ো, বিনস, মানে শীতকালে সবজি কেটে নিয়েছি। এগুলো দিয়ে একটা ভেজ মতন করব, মানে সবজি করব যেটাকে বলে। আর এখানে একটু আলু কেটে নিয়েছি, আর এমনি 2 টুকরো বেগুন দিয়ে রেখেছি। এটা দিয়ে করব হচ্ছে এই যে তেলাপিয়া মাছটা ঝাল করব। 3 পিস মাছ আছে, মানে 6 টুকরো করা আছে। তো এটা ওই সকালেই ভেজে রেখেছি একবারে। আর ভাত তো এখানে অলরেডি হয়ে গেছে। তো চলো এবার ফটাফট করে রান্নাগুলো করে নিই। আর এখন আয়ুষকে দিয়ে দেবো ব্রেকফাস্ট। আজকে ছুটি বলে একটু দেরিতে উঠেছে এই কদিন ধরে, যেহেতু অনেক সকালে উঠছিল। আর এই যে আয়ুষের ব্রেকফাস্ট এখানে। সানডে স্পেশাল ব্রেকফাস্টে তো একটু পরোটা দিতেই হয়। তো এই যে কালকে জিওগ্রাফি এক্সাম, জিওগ্রাফি পড়া চলছে। এই নে, এই যে ব্রেকফাস্টটাও করে নিক। তো এইখানে দেখো সবজিটা আমি বসিয়ে দিয়েছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি। আর আপাতত কিছু দিইনি, যদিও দেবও না। আর হলুদ আর লবণ দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে হতে দিই, একটু ভাজা ভাজা হোক। তো এইখানে দেখো সবজিটা ঢাকা খুলে নিয়েছি। আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছিলাম মাঝখানে, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এইখানে মাছটা বসাবো বলে আলু আর ওই 2 টুকরো বেগুন ছিল, ওটাকে দিয়ে দিয়েছি, ভাজা বসিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা হোক। আর আমি না সব রান্না একটু ঢেকেই করি। আর দেখো মাছটা করব এখানে পেঁয়াজ টমেটো দিয়ে। আর এই যে ধনেপাতা, শীতকাল মানে ধনেপাতা তো দিতেই হবে, মাস্ট। আলুগুলোকে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এখানে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি না একটু কালো জিরে খাই, মাছে টাছে অনেক কিছুতেই আমি কালো জিরেটা খাই। যে যেটা পছন্দ করো সে সেটাই দেবে, এটা পুরোপুরি ব্যক্তিগত। দেখো পেঁয়াজটা প্রায় হাফ ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে একটু কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেব একটু আদা বাটা। আর একটুখানি এত ঝাঁজ উঠছিল, তাই জন্য ক্যামেরার লেন্সে যাচ্ছিল, তাই একটু সরিয়ে নিলাম। মাছের মশলাটা হতে হতে দেখো এই ভেজটাও আমার অলমোস্ট ডান। এবার এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। শীতকালীন এই ভেজটা খেতে বেশ ভালোই লাগে। তো মাছের মশলাটা কষিয়ে এখানে জল দিয়ে দিয়েছি। ফাইনালি একবার সব কিছু দেখিয়ে দিই। এই যে এখানে যে ভেজটা করেছিলাম
সেটা এইরকম হয়েছে। আর এইখানে করেছি এই যে বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আর একটা যেটা এই যে দেখো এখানে একটু কিমা ছিল ফ্রিজে, তো সানডে ভেবে দেখলাম সানডে মানেই তো চিকেন ডে সবার কাছে, তো চিকেনের কোনো পার্টি আজকে করলাম না, সেই জন্য এই কিমাটাকে বার করে ফ্রেশ করে নিলাম। নিয়ে এখানে একটু আদা রসুন বাটা আমার ছিলই, এটাকে এর মধ্যে ভাবছি অ্যাড করব। আর একটু এগুলো কেটে নিলাম, দেখো একটু টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এইগুলো দিয়ে না এই কিমাটাকে বানিয়ে নেব রাতে রুটির সঙ্গে। এটা কিন্তু ফাটাফাটি লাগবে। তো চলো এটাকে ম্যারিনেট করে নিই আগে। তো দেখো এটাকে কী দিয়ে ম্যারিনেট করলাম। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লবণ আর হলুদ, এইটা দিয়ে এটাকে ভালো করে এখন ম্যারিনেট করব। আর ক্যাপসিকামটা দিলাম না, এটাকে না একটু ফ্রাই করে দেবো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো চলো রান্নাটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ক্যাপসিকামগুলোকে এরকমভাবে আর একটু কাঁচা লঙ্কা ফ্রাই করে নিয়েছি, আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এবারে সর্ষের তেল গরম করে, সর্ষের তেল অলরেডি এখানে গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। তো তেল গরম করে চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আর কিছুই দেবো না, সব দেওয়া। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। তো চিকেন কিমা অলমোস্ট রেডি। তো এরকম হয়েছে দেখতে, এটা বেশ ভালো লাগে রুটির সঙ্গে, তোমরা ট্রাই করো, খারাপ লাগে না, ভালোই লাগে বেশ। তো স্নান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি লাঞ্চ নিয়ে। এই যে লাঞ্চের থালা নিয়ে একদম চলে এসেছি। তো এখন করে নেব লাঞ্চ। আর পেছনের ঘড়িটাকে না তোমরা একটু ইগনোর করো, পেছনের ঘড়িটা এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি, মানে আজকে সকালে ব্যাটারিটা শেষ হয়ে গেছে আর ঘড়িটা বন্ধ হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তো ব্যাটারিটা চেঞ্জ করব, ঘরে ব্যাটারি নেই বলে চেঞ্জ করতে পারিনি। তো এবার দেখি বিকেলের দিকে যদি ব্যাটারি আনি তো চেঞ্জ করে নেব। তো চলো এখন লাঞ্চ করে নিই। আর লাঞ্চে তো আলাদা করে আর দেখানোর কিছু নেই, এই যে মাছের ঝাল আর হচ্ছে তোমার কী বলে যে ভেজটা করেছিলাম সেটাই, এটাই আজকের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেন বিকেলে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে বিকেল ওই 5টা 26। পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। 5টার সময় পুরো অন্ধকার হয়ে যায়। আজকে শুলাম কটায়, 4টে নাগাদ শুলাম। তারপর এখন ঘুমাইনি, 4টে নাগাদ শুলাম। শুয়ে এখন একটু উঠলাম, উঠে লাইটটা অন করলাম, করে ভাবলাম অনেক দিন তোমাদের অনেকক্ষণ দেখো শুয়ে উঠে কি ভুলভাল বকছি, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলা হয়নি, সেই জন্য ক্যামেরাটাকে অন করলাম, ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে। তো সারাদিন কি করলাম না করলাম সানডেতে তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভাবছি জানো তো আজকে তো সানডে, তো আজকের ভিডিওটা আজকেই আপলোড করব ভেবেছি। এখন দেখি, এখন ভিডিওটাকে এডিট করা বাকি আছে। থাম্বনেলটা বানিয়েছিলাম, থাম্বনেলটা শুয়ে শুয়েই বানিয়েছিলাম, এডিট করা বাকি আছে। যদি এডিটটা হয়ে যায় তাহলে গিয়ে ভিডিওটাকে আপলোড করে দেবো। আর দেখছি লাইভ কবে করব, অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমাদেরকে না জানিয়ে লাইভটা করব না, কারণ তোমরা লাইভটা চাইছো, অনেকেই চাইছো লাইভটা আমি করি। তো নিশ্চয়ই লাইভটা করব, কবে করব তোমাদেরকে অ্যাডভান্স জানিয়ে দেব। আর এখন উঠবো, উঠে তো অন্ধকার হয়ে গেছে, একটু মনটা চা চা করছে। আর তোমরা তো জানো আমি চাটা খুব পছন্দ করি। তো এখন একটু চা খাবো, খেয়ে আয়ুষের কাল মানে মনডেতে জিওগ্রাফি এক্সাম আছে, তো এখন পড়তে বসে গেছে অলরেডি। আমি 4টের সময় যখন শুতে এই রুমে এলাম তখনই ও ওই রুমে পড়তে বসে পড়েছে। এখন বোধহয় ম্যাপ পয়েন্টিং করছে, ম্যাপ নিয়ে এসেছিল, ম্যাপ পয়েন্টিং আছে, তো ম্যাপ পয়েন্টিং করছে। ম্যাপ পয়েন্টিংয়ে বোধহয় 10 থাকে, ম্যাপ পয়েন্টিংয়ে 10 থাকে। তাই বললাম ম্যাপ পয়েন্টিংটা ভালো করে একটু প্র্যাকটিস কর, তাহলে ওখান থেকে কিন্তু 10ই পাওয়া যায় যদি পুরো ঠিক হয়। আর 2-1টা ভুল হলে মোটামুটি 8 চলে আসে। তো চলো রাতের রান্নাও তো আজকে আর করার নেই, সেই জন্য তোমাদের সঙ্গে বসে বসে একটু বকবকি করে নিলাম।
রাতে তো ওই যে চিকেন কিমা করেছি, যেটা অলরেডি দুপুরেই করে রেখেছি। এখন না ওর আয়ুষের এক্সাম টাইমটা আমি চাই রাতের রান্নাটা দুপুরেই মোটামুটি কমপ্লিট করে রাখতে। চেষ্টা করি যতটা করে রাখা সম্ভব হয়। তো চলো ভিডিওটাকে এতটুকুই রাখলাম, ভিডিওটার আর বড় করলাম না। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড বাই বাই।